খালা, আমি আপনার দেওয়া শর্ত মানতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন খালা। ক্ষমা? ক্ষমা করার তো কেউ আমি না। তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি, তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। আজকে আজকে কেন ওর কথা এত মনে পড়ছে? এত কষ্ট কেন লাগছে আজকে?
সংসারের সবকিছুর মধ্যে সবাইকে একসাথে রেখেও আজকে কেন এত একা লাগছে আমার? সবাই তো সবার মতো ভালোই আছে, কারো তো কোনো কষ্ট নেই। কিন্তু এই সব কিছুর মধ্যে আমি কোথায়? আমার জায়গাটাও কোথায়? আমার তো দম বন্ধ রাখছে কেন? আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই। আমি নিজের মতো করে বাঁচতে চাই। প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই আমি। মুন্ডাই চাই সবকিছু ফালাইয়া থুয়া যেদিকে দুচোখ যায় পালাইয়া যায়। পলাইয়া তো যাইতামি আমি, এই হানে মানে কেড়ে আটকে রাখত। খালি কুদ্দুসের হাত থেকে টাকাটা পাইলেই এখান থেকে ভাগ্যে যেতাম আমি। এই গাঁওকে আমি পশ্চিম মাইয়া স্বপ্ন না সব। পাইছে আমারে, বান্দি পাইছে আমার। সারাদিন খাটাখাটনি করে কুল কিনেরা পায় না, তার মধ্যে আবার কত পায় না। আমার মাইয়ার লাগিয়া এইটা বানাও ওইটা বানাও। আহারে আমার মাইয়া কতদিন বাড়ির খাওন খায় নাই। খাই নাই তো আমি কি করবো? আমি কি করবো? আলবাত করতে আসি। কি হয়েছেটা কি? হুদাহুদি এত চিল্লাফাল্লা করতেছো কেন? চিল্লা পাল্লা করবো না তো কি করবো? কি করবো? এই সংসারের লাগা খাটতে 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 আমার জানটা কয়লা হয়ে গেল। সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? চোখ আছে? তুমি দেখো আমারে। দেখবা কেমন? তোমার চোখে তো এখন খালি পালকি আর পালকি। পালকি নিয়ে স্বপ্ন দেখতে দেখতে তুমি শেষ। পালকির এই রইব, পালকির ওই রইব। আরে আর কত স্বপ্ন দেখবা তুমি? পালকি তো এখন বড় বাড়ির বউ হয়ে গেছে। আবার আমারে কও পালকির লাগা খাওন বানাই। আরে আমার হাতের খাওন কি তার ভালো লাগবো? বড় বড় হোটেল হোটেলে খাইয়া তার এখন মুখে স্বাদ পাল্টায় গেছে না? আমার খাওন খাইয়া না তার আবার স্ট্যাটাস পাল্টায় যায়। স্বপ্না, আমার পালকি মারে তুমি এখনো চিনবার পারো নাই। আমার পালকি যত বড় বাড়ির বই হোক না কেন, আমার পালকির পছন্দ অপছন্দ আমি খুব ভালো করে জানি। আমার পালকি মা বদলায় আমার মতো মাই আই না। মাও তুললেই ভালো। যাইতাছি তো ফুল কিনে আনতে। দেখুন তোমার পালকি বদলায় গেছে না আগের সেই পালকি আছে?
তোমাকে আসতে হবে। পালকি, পালকি, তুমি অনেক বদলে গেছো। কি হলো? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না, কি হয়েছে? হ্যাঁ, কই আমার তো কিছু হয়নি, আমি তো আগের মতোই আছি। আগের মতোই আছো তুমি? তুমি আগের মতো আছো? তোমার কিছু হয়নি? তাই যদি না হয়ে থাকে, আমি এতক্ষণ ধরে বলেই যাচ্ছি, আর তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি হলো? কথা বলছো না যে? বলো, বলো কি হয়েছে? প্রশ্নের উত্তর নেই, তাই না? কোনো উত্তর নেই? কেন নেই? কি হয়েছে তোমার? কিছু একটা লুকোচ্ছ, আমার কাছে কিছু একটা লুকোচ্ছ, তাই না? কি হয়েছে আমাকে বলো, একটা কিছু তো বলো। আমাকে কোনো প্রশ্ন করবে না, তোমার প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। পালকি, পালকি, বুঝলে, যদি প্রজেক্টটা ঠিক মতো চলে তাহলে আর আমাদের কোম্পানিকে পেছনে ফিরে তাকাতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, তাই যেন হয়। আমাদের শোরুমের লসটা হয়ে যাওয়ার পরে সোহেল যে কষ্টটা তখন পেয়েছে। আর পালকিও কি কম কষ্ট পেয়েছে? আসলে বিয়ের পরপরই ওদের দুজনকে এরকম একটা ঘটনা দেখতে হলো। ঠিকই বলেছ। এখন পালকি আর সোহেল ভালো থাকলেই হয়, এটা নিয়ে যেন ওদের মধ্যে আবার কোনো দূরত্ব তৈরি না হয়। দূরত্ব যে তৈরি হচ্ছে না সেটা কিভাবে বুঝলে? এখানে আবার বোঝার কি আছে? বোঝার আছে আম্মু। কদিন থেকে দুজনের আচরণ আমার কাছে ভালো লাগছে না, কেমন যেন একজন আরেকজন থেকে দূরে দূরে থাকছে, এড়িয়ে চলছে। মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী না, অন্য কিছু। আচ্ছা, তাই যদি হতো তাহলে পালকির অসুস্থতার খবর পেয়ে সোহেল এত তাড়াতাড়ি ছুটে আসলো কেন? বল। উত্তর দিতে পারলি না তো? পারবে না। শোন, যদি এদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি বা সমস্যা হয়েও থাকে, সেটাও এই মুহূর্তে মিটে গেছে। মিটে গেলে তো ভালোই, কিন্তু আমার কাছে ব্যাপারটা এতটা সহজও মনে হচ্ছে না। আচ্ছা থাক, হয়েছে, তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না। ওদের মধ্যে যদি সত্যি কোনো ভুল বুঝাবুঝি হয়েই থাকে তাহলে সেটা ওদের উপরেই ছেড়ে দে। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কিরে, কি হয়েছে রুমানা? আহা, কি হয়েছে বলবে তুমি? না না, নাদিয়া, নাদিয়া। কি লিখেছে? কি লিখেছে?
তোমরা যখন এই চিঠিটা পাবে তখন আমি অনেক দূরে চলে গেছি। এই সিদ্ধান্তের জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই চলে যাওয়াটা তোমাদের পক্ষে মেনে নেওয়াটা হয়তো সহজ হবে না। আমার পক্ষে ডিসিশন নেওয়াটা কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত এছাড়া আমার আর কোনো পথ ছিল না। আমি নিরুপায়। আমার মনের কথা কিছুতেই এই চিঠিতে লিখে বোঝাতে পারবো না। চিন্তা করো না, আমি যেখানেই থাকবো ভালো থাকবো। আমি চাই না কেউ আমার খোঁজ করুক। সবাই ভালো থেকো। ইতি, নাদিয়া। এভাবে কাউকে কিচ্ছু না বলে মেয়েটা চলে গেল। এই শরীফ, ও বোধহয় বেশি দূর যায়নি, একটা টেলিফোন কর না। যে যাওয়ার সে চলে গেছে, এখন চাইলেও তাকে খুঁজে পাওয়া যাবে না। আমি বলেছিলাম না, এ বাড়িতে যার কালো ছায়া পড়েছে সে অনেক বড় ক্ষতি করে দেবে এই বাড়ির। একটার পর একটা ক্ষতি। এসব কি বলছো বেগম? তুমি কেন বারবার এই কালো ছায়ার কথা টানছো? আপনারাই ভেবে দেখেন আমি বারবার কেন কালো ছায়ার কথা টানছি। মনে আছে রহমান পরিবারের ঐতিহ্য, সেই মুক্তোর মালাটা ছিঁড়ে গেল। না ফুপু, বাবার কিছু হয়নি। আসলে 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 আমাদের দোকানে ডাকাতি হয়েছে। আচ্ছা, তোমার কি দরকার ছিল পালকি? শরীফকে ওভাবে পেছন থেকে ডাকার? দেখলে তো একটা দুর্ঘটনা ঘটেই গেল। আর সবার শেষ এই নাদিয়ার চলে যাওয়াটা। বেগম, বেগম, এখন উপায় কি করে বাঁচবে এই পরিবার? এখন তো আপনার বিশ্বাস হলো কেন আমি এসব কথা বলছি? এই পরিবারটাকে নিজের মনে করি বলেই আমি চাই না এই পরিবারের ক্ষতি হোক। তবে সামনে আরো বড় বিপদ আছে। আমার মনে হয় আপনাদের জানানো দরকার, তাই বারবার আপনাদেরকে সতর্ক করি। কিন্তু কি করবেন না করবেন সেই সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে। এখন এখন আমি কি করব? এই পরিবারকে বিপদের হাত থেকে কি করে বাঁচাবো? কে
এই পরিবারকে কিভাবে বাঁচাবি তুই জানিস না? জানিস না তোর জন্যই এত অশান্তি, এত দুর্ঘটনা। না না, আমি কিছুই চাই না, এই পরিবারের কোনো ক্ষতি চাই না আমি। তুই না চাইলে কি হবে রে পালকি? তোর সাথে তো তোর সর্বনাশা ভাগ্য আছে, যেটা এই পরিবারকে ভেঙে তছনছ করে দেবে। এখন আমি কি করব? যা, এই বাড়ি ছেড়ে চলে যা। নিজের স্বার্থের কথা না ভেবে নিজের পরিবারের কথা ভাব, সোহেলের কথা ভাব। আমি চলে যাব এই বাড়ি থেকে, আমি চলে যাব এই বাড়ির জন্য, আমার সোহেলের জন্য। এইটুকু আমাকে করতেই হবে, করতেই হবে আমাকে। বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যা কোনো কোন কিনারাই আমি করতে পারছি না। ভেবে ভেবে আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে। তুই তুই নতুন করে আমাকে আর কোনো ঝামেলা দিস না বাবা, প্লিজ। ঝামেলাকে আমি ইচ্ছে করে দিচ্ছি? ইচ্ছে করে দিচ্ছি বাবা? তোমার বৌমা পালকি নিজেই তো আমাকে... আমি অত কথা শুনতে চাই না। আমি চাই না বাড়ির কোনো ঝামেলার মধ্যে তোরা দুজন থাক। তোর একটু বাইরে থেকে ঘুরে আয়। আমি এখনো বিশ্বাস করি না যে তোদের মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছে। তোরা বাইরে ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে এটাকে সলভ করে নি। সলভ তো আমি নিজেও করতে চাই বাবা, সিরিয়াসলি। কিন্তু পালকি তো আমার সঙ্গে কথাই বলতে রাজি না। আমার কেন যেন মনে হচ্ছে এই বাড়িতে যত অঘটন ঘটছে পালকি নিজেকে তার জন্য দায়ী মনে করছে। আমি যতই পালকির কাছে যেতে চেষ্টা করছি, পালকি ততই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। মুখ ফুটে কিছু বলছেও না। বাবা তাহলে কি পালকি আমাকে ক্রমে ক্রমে দূরে সরিয়ে দিচ্ছে? না, ওরকম মেয়ে হয় না। তোকে কি করে বলি যে পালকির মতো এত ভালো মেয়ে হয় না? আমি তাকে খুব খুব ভালো করে চিনি সোহেল। জানি না জীবনে তুই কি ভালো কাজ করেছিলি যার জন্য পালকি আজ তোর স্ত্রী। জনম জনম কেটে গেলেও পালকির মতো এরকম ভালো মানুষের দেখা পাওয়া যায় না। ও আমাদের পরিবারের একটা অর্জন, একটা সম্পদ। ওকে এভাবে নষ্ট হতে দেয়া যায় না, শেষ হতে দেয়া যায় না। এটা উচিত না। পালকির যদি কিছু হয়ে থাকে, যদি কিছু কোনো একটি সমস্যা হয়ে থাকে, সেটা দেখার দায়িত্ব স্বামী হিসেবে তোর। যা, কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আয়। কিন্তু বাবা, বাড়িতে এতগুলো সমস্যার ভেতর সমস্যা হলে আমরা দেব। আমরা চাই তুই আর পালকি এইসব সমস্যা থেকে অনেক অনেক দূরে থাক, এবং সেটা যত দ্রুত সম্ভব ততই তোর জন্য, পালকির জন্য, সবার জন্যই মঙ্গল হবে, ভালো হবে।
কেউ কারো মনে স্থান দখল করে নিতে পারে না পালকি, সেটা জয় করে নিতে হয়। আর তুমি এ বাড়ির সবার মন জয় করে নিয়েছো। কাল বাবা মা বাড়ি থেকে বের হলে তার পরপর আমিও ঝটপট তোমাকে নিয়ে বেরিয়ে যাব। অনেক ঘুরবো। দারুণ একটা রোমান্টিক সিনেমা এসেছে হলে। এইরকম লজ্জাবতী একটা নারীকে পাশে বসিয়ে মুভিটা দেখতে যা লাগবে না। খালি দুষ্টু বুদ্ধি না, খালি দুষ্টু বুদ্ধি। দুষ্টু বুদ্ধি।
আমি এসে যেন দেখি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে গেছে। ঠিক আছে? জ্বরটা একটু কমেছে। না না, আমি ফিরে যাব না। যে করেই হোক, যত কষ্টই হোক, আমাকে চলে যেতেই হবে, নয়তো সোহেল আর ওর বাড়ির সবার উপর অনেক বিপদ আসবে। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। এখন থেকে পালকি নিজের পথ নিজেই তৈরি করবে। কি ব্যাপার, এত রাতে দরজা খোলা? বাড়িতে কারো আক্কেল জ্ঞান বলতে কিছু নেই। এত রাতে কেউ দরজাটা খোলা রাখে? ভাগ্যিস আমি দেখে ফেলেছিলাম, নাহলে তো আরেকটা দুর্ঘটনা ঘটতে পারতো। বাড়িতে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে সিনেমা দেখতে যেতে হবে। কি হয়েছে আম্মা? আব্বা পুতুল হইতেছে না। শক্ত মাটি দিয়ে পুতুল হয় নাকি? আচ্ছা তুমি, আমি তোমারে নরম মাটি আয়না দিব, তা কি পুতুল বানাইবা? একটা জামাই আর একটা বউ, তারপরে তাদের নিয়ে আমি কদম তলায় বিয়ে দিব। কদম তলায় বিয়া দিবা? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আমার মাইয়ারে অনেক বড় ঘরে বিয়া দিব আমি। আব্বা, আমি বড় ঘরে বিয়ে দিলে আমি পালকিতে চড়া শ্বশুর বাড়ি যাব। না মা, তুমি বড় গাড়িতে চড়া শ্বশুর বাড়ি যাইবা। না আব্বা, আমি পালকিতে চড়া শ্বশুর বাড়ি যাব। আচ্ছা আম্মা, আচ্ছা
পালকিতে এরা শ্বশুর বাড়ি যাইবে। না না, আমাকে এই অবস্থায় দেখলে আব্বা আরো অনেক কষ্ট পাবে। আমি আব্বাকে আর কষ্ট দিতে চাই না, চাই না। নিজেকে নিঃশেষ করে দিল, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখব? না না, এটা আমি হতে দিতে পারি না। এ অসম্ভব। কিন্তু কি করব আমি কি করব? কি করলে আমার পালকিকে একটু হলেও সুখী করতে পারবো? কি করবো আমি কি করব? কি করলে আমার পালকির মুখে একটু হাসি ফোটাতে পারবো? আমরা চাই তুই আর পালকি এসব সমস্যা থেকে অনেক অনেক দূরে থাক, এবং সেটা যত দ্রুত সম্ভব, তত তোর জন্য, পালকির জন্য, সবার জন্য ভালো হবে। এবার আমাকে যেমন করেই হোক পালকির সঙ্গে কথা বলতে হবে। পালকির মনের ভেতর যত দেয়াল আছে সব ভেঙে ওর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওর কাছে যেতে হবে আমাকে। পালকি, যত চেষ্টাই করো না কেন, এবার তোমার কোনো কথাই আমি শুনবো না। সব বাধা আমাকে পেরোতেই হবে। বললাম তো আমি আছি, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। এই ব্যাগটা রোগীর, তাহলে ব্যাগটা আপনার কাছে থাকুক।
তাহলে চলো আমরা যাই। একটাও যদি ভালো খবর ছাপতো, সারা পৃথিবী জুড়ে শুধু যুদ্ধ আর যুদ্ধ, দখল আর দখল। ধ্যাৎ। বুঝলে মা, মানুষ আর এখন মানুষ নেই। তুই একদম আমার মনের কথা বলেছিস বাবা, কোথাও আর শান্তি নেই। গুড মর্নিং। মর্নিং। আর গুড মর্নিং। এটা কি হচ্ছে? দেখ, এবার দেখ। খেলার পাতাটা দেখে দিয়ে দিচ্ছি। পরে দেখবি, আমি দেখছি না। বড় ভাই দেখছে, কথা বলবি না। দেখ। আরে কি শুরু করলি? সরে। আচ্ছা আচ্ছা, আশ্চর্য, সকালবেলা তোরা কি শুরু করলি? এক্ষুনি তো একটা অঘটন ঘটিয়ে বসে। বললাম তো, পরে দিয়ে দিচ্ছি। বড় ভাইয়ের সাথে লাগতে আসবি? না না না। না, থ্যাংক ইউ। পাঠিয়ে চা কে বানিয়েছে? হ্যাঁ, এটা তো পালকির হাতে চা নয়। পালকি কেন চা বানাতে যাবে? এই চা তো আমি বানিয়েছি। মজা হয়েছে না? তাই তো বলি, আজ চা দিতে এত কেন দেরি? আচ্ছা, পালকি কোথায়? জানি না, সকাল থেকে দেখি। তাই তো, আমি তো ঘুম থেকে ওঠার পরে পালকিকে একবারও দেখলাম না। পালকি, 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 পালকি। এই চিৎকার করছিস কেন? কি পালকি? কি রে, কি হয়েছে? পালকি কোথায়? বাবা, পালকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নেই মানে? এত সকালবেলা পালকি কোথায় যাবে? তাই তো। তোকে কিচ্ছু বলে যায়নি? না। সিস্টার, আমার রোগীর অবস্থা কি? রোগীর অবস্থা ভালো না, একটা ইনজেকশন দিতে হবে। সিস্টার, এমন মানুষও হয় নাকি যে নিজের জীবনের তোয়াক্কা না করে আমার জীবন বাঁচালো? চেনা নেই, জানা নেই, তারপরও কেন? সিস্টার, আমার রোগীর অবস্থা কি? ওনার কি জ্ঞান ফিরেছে? মানে উনি কথা বলতে পারছেন তো? আপনাকে তো আগেই একবার বললাম, ওনার অবস্থা খুব খারাপ। টেনশন করবেন না, আক্তার স্যার খুব বড় ডাক্তার,
ওনার হাতে যখন পড়েছে আশা করি বিপদ কেটে যাবে। হে আল্লাহ, তুমি ওনার মতো ভালো মানুষের কিছু হতে দিও না। ওনাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দিও। আমি বুঝতে পারছি না বাড়ি থেকে একটা জলজান্ত মানুষ কি করে গায়েব হয়ে যায়। সবাই থাকে কোথায় সারাদিন? কি করে সবাই? সাদি, তুই শান্ত হো বাবা, আমরা দেখছি কি করা যায়। কি দেখবে মা? কি দেখবে? এ বাড়ি থেকে যার যখন ইচ্ছে হচ্ছে সেই চলে যাচ্ছে, যার যখন ইচ্ছে হচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে। আমাকে কিচ্ছু না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিতে পারলে পালকি? এমনটা কেন করলে? কেন করলে তুমি আমার সাথে? কেন? কি রে দাদু, কোনো খোঁজ পেলি ওর? না, বাইরের কোথাও নেই। এমনকি আমাদের দারোয়ান এবং আশেপাশে কেউ নাকি সকালে কাউকে বের হতে দেখে। কি ব্যাপার? কি হয়েছে? কি কাছে কেন? পালকি ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি খুঁজে পাওয়া যাচ্ছে না? মানে বাড়িতে এমন কি ঘটলো? এমন কি ঘটলো যে পাখিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না? ও একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। পালকি কেন হাওয়ায় মিলিয়ে গেছে সেটা কম বেশি আমরা সবাই জানি। পালকি কেন এই বাড়ি ছাড়লো আর কেউ বুঝুক আর না বুঝুক আমি বুঝি। আমরা সবাই কারণে অকারণে সমস্ত দোষ ওই মেয়েটার ঘাড়ে চাপিয়ে এসেছে। একবারও ভাবিনি যে ওর একটা মন আছে, কষ্ট আছে, আর সেই কষ্টগুলো আড়াল করতে না পেরেই হয়তো বা স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক পবিত্র একটা সম্পর্ক সোহেল। একজন আরেকজনের পরিপূরক। যদি তোদের মাঝে সামান্য দূরত্বের সৃষ্টি হয়ে থাকে তাহলে স্বামী হিসেবে তোরই দায়িত্ব ছিল সেই দূরত্বটুকু গুছিয়ে নেওয়া। আর পালকির যেটুকু কষ্ট ছিল ওর ভিতরে সেই কষ্টগুলোকে তোর নিজের করে নেওয়া। পারিনি বাবা, আমি পারিনি। আমি ভুল করেছি আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। পালকি যদি আর কটা দিন আর কত সময় আমাকে দিত তাহলে। এক মিনিট, কাল রাতে আমি যখন পানি খেতে উঠলাম কি ব্যাপার? এত রাতে দরজা খোলা? তার মানে ভাবি রাতেই চলে গেছে। আচ্ছা তোমরা ভাবো তো, এত রাতে এই দরজাটা খোলা রাখা কি উচিত ছিল? হ্যাঁ, আমি যদি না দেখতাম তাহলে তো একটা দুর্ঘটনা ঘটেই যেত। আরে বাবা, চোর ডাকাত কখন এসে যে হামলা করতো তা কি আমরা কেউ জানি? এই তুই থামবি? হ্যাঁ, বাড়ির বউ গায়েব হয়ে গেছে, সেটা কোনো চিন্তা নেই, আর তুই আছিস চোর ডাকাত নিয়ে। আমি বলছিলাম কি, পালকির যেহেতু এখনো কোনো খবর পাওয়া যায়নি, আমরা একবার
পুলিশে খবর দিলে ভালো হতো না? হ্যাঁ স্বাধীন, স্বাধীন ও ঠিকই বলেছে। তুই তাড়াতাড়ি থানায় যা, একটা রিপোর্ট কর। মিয়া শরীফ আমার সাথে চল। দাঁড়াও। কোথাও যাবে না তোমরা। ঘরের ভিতরের খবর বাইরে নিয়ে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি দেখছি না। তাতে রহমান পরিবারের সম্মানটাই নষ্ট হবে। এখানে সম্মান নষ্ট হওয়ার কি আছে? সবাই যখন জিজ্ঞেস করবে বাড়ির বউ গভীর রাতে কাউকে কিছু না বলে কোথায় গেছে, তখন উত্তরটা কি দিবেন? এসব এসব কি বলছেন আপনি? কি বলছেন? পালকি পালকি ফিরে আসবে, এত চিন্তা করার কিছু নেই। পালকি পালকি ফিরে আসবে? বেগম যা বলে তার অন্যথা হতে দেখেছো কখনো? বিশ্বাস রাখো। পালকির ভাগ্য পালকিকে পথ দেখিয়ে দিয়েছে। এ বাড়িতে ফিরে আসবেই সে। আপনি এক কাজ করুন, ওনার বাড়ির লোকদের খবর দিন, আর যেই কোনো ধরনের খবরের জন্য মেন্টালি প্রস্তুত থাকতে বলুন। আপনি রাতে ঘুমাননি, আপনি রেস্ট করেন, আর বাড়ির লোকদেরকে জানাতে ভুলবেন না। ফিরে আসবে মানে? এমনি এমনি চলে আসবে? আসবে। বেগম যখন বলেছে তখন পালকি ঠিকই আসবে। তুমি এই কথা বলছো দাদি? ভুল কি বলেছি? বেগম তো অনেকবার প্রমাণ করে দিয়েছে। ছি ছি, আপনি এসব কি বলছেন? আমি সামান্য একজন মানুষ মাত্র। সব তো ভাগ্যের খেলা। আচ্ছা, মানলাম মানলাম পালকি ভাবি ফিরে আসবে। সেজন্য সামান্য ভবিষ্যতের বাণী বিশ্বাস করে আমরা সবাই হাত পা গুটে বসে থাকবো? ভাবির কোনো খোঁজ করব না? না, করব না। ভুলে যাস না শরীফ, এই রহমান পরিবার এখনো পর্যন্ত মাথা তুলে টিকে আছে একমাত্র বেগমের কারণে। হাজারো বিপদ থেকেও আমাদেরকে বাঁচিয়েছে। আহ নাজিয়া, থাক না এসব কথা। থাকবে কেন বেগম? তোমার কথার অমান্য করাটাকেও আমি অপমান বলে মনে করি। সবাই যা বলছে সেটা মেনে নাও শরীফ। তুমি তুমি কেন বুঝতে পারছো না? আমি কিছু বুঝতে চাই না চাচি। আমি শুধু বুঝি পালকি ভাবিকে খুঁজে বের করে এই বাড়িতে ফিরিয়ে আনা। আর এখনই পুলিশকে সবকিছু না জানালে ভাবির বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। শরীফ, কেন কেন পালকিকে নিয়ে এভাবে আজে বাজে কথা বলছিস? পালকির কেন ক্ষতি হবে? হ্যাঁ, বেগম খালা তো বলেছেন পালকি ভালো আছে, আর ভালোভাবেই এই বাড়িতে ফিরে আসবে পালকি। ভাইয়া, ভাইয়া তুই কি বলছিস? এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা সবাই মিলে চল ভাবিকে খুঁজে বের করি।
ও বুঝেছি, তোমরা কেউ যখন যেতে চাইছো না তখন আমি একাই যাচ্ছি। শরীফ, আমরা এতগুলো মানুষ থাকতে পালকিকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। না না, তা কেন? শরীফেরও ভাবার বয়স হয়েছে। যাচ্ছ যখন যাও, আমি আটকাবো না। কিন্তু মনে রেখো, ওখানে গেলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে আমার মনে একটা কু ডাকছে যে তুমি আজ এখান থেকে বের হয়ে গেলে পালকির বড় কোনো একটা বিপদের আশঙ্কা আছে। আমাকে এসব বলে লাভ নেই বেগম খালা। আজ আমাকে এসব বলে তুমি আটকাতে পারবে না। জাস্ট হাওয়ার উপর কোনো দিন কোনো সমস্যার সমাধান হয়নি আর হবেও না। তুই এখনই এতটা বড় হয়ে যাসনি যে তুই যা বলবি আমরা তা মেনে নেব। ড্যাড, তুমিও সবার মতো অন্ধ হয়ে গেলে? শরীফ ভাই আমার, তুই আমার বা আমাদের কথায় ভুল বুঝিস না। পালকি বাড়ি ছেড়ে চলে যাওয়াতে আমরাও কিন্তু কম টেনশন করছি না। টেনশন? তোমরা ভাবির জন্য কোনো টেনশন করছো না ভাই? আচ্ছা ঠিক আছে, তোমরা যাচ্ছ না ঠিক আছে, কিন্তু আমাকে কেন আটকাচ্ছ? সোহেল, সোহেল ওকে এখান থেকে চলে যেতে বল, না হলে আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হব। বেগম, ও বাচ্চা ছেলে, ওর কথায় কিছু মনে করো না। না না, আপনি এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি মুরব্বী মানুষ। ও যা বলেছে এটা ওর মুখের কথা, ওর বয়স ওকে দিয়ে বলিয়েছে। আমার মনে হয় এসব ব্যাপারে আর কথা না বাড়ানোটাই উচিত। পালকি এ বাড়িতে নেই বলে তো কোনো কিছু আটকে থাকবে না, ও ঠিকই ফিরে আসবে। ভেতরে আসবো? আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো তো? অসময়ে এসে পড়লাম না তো? তোমরা অনেক দূর থেকে আসছো, বসো, তোমরা সবাই বসো। যে ঠিক আছে, আমার নিয়ে আপনারা ব্যস্ত হবেন না। না না, এই আয়শা, রুমানা, যাও ওনাদের জন্য চা নাস্তা পানি রেডি করো, যাও। হ্যাঁ, এখনই আনছি। আয়শা, চল চল। না না, আমার লজ্জা দিবেন না, আমরা অক্ষণে চলে যাই, খাওন লাগবো না। ফুল কি মেলা দিন বাড়ির বাইরে এর নিতে আইছি।
আর আমার পালকি মারে মেলা দিন দেখি। আজকে আমি ওরে পরাণ ভৈরা দেখুন। এই প্রথম আপনাদের বাড়িতে আইলাম, ভাবলাম খালি হাতে কেমনে যাই, তাই এইটা নিয়ে আইলাম। আমার পালকি দেখলে খুব খুশি হইব। ফুলকি, এটা একটু ভেতরে দিয়ে এসো তোমার। ফুলকি, এই মিষ্টিটাও নিয়ে যা মা। এই যে আপনারা সবাই এইখানে আছেন, আমার পালকি মারে তো দেখতেছি না। আমার পালকি মারে একটু ডাক দেন। ফুলকি, ফুলকি, তুই কান্তাছোস কেন? কি হয়েছে? কান্তাছোস কেন? আম্মা, কি হয়েছে তোর? কি রে ফুলকি, তুই কাঁদতেছিস কেন? ক, সত্যি করে ক ফুলকি, কি হয়েছে? কাঁদতেছিস কেন? অনেকদিন আমারে দেখি নাই তো, তাই মনটা খারাপ লাগতেছিল। পাগলি মায়া আমার, মায়ের জন্য কেউ এভাবে কান্দে? আমি তো মনে করছি কি না কি হইয়া গেছে। যা, তোর পালকি বুবুর একটু ডাইখা নি। কি রে, খড়া আসুস কেন? যা। না মানে বুবু, বুবু তো একটা কাজে বাইরে। মিথ্যা বলো না ফুলকি, তুমি জানো না বড়দের সাথে মিথ্যা বলাটা খারাপ। বিআই সাহেব, আজকে সকালবেলা আমাদের বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। আমরা একটু আগেও বুঝতে পারিনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। আমার পালকি কই? আজ সকাল থেকে পালকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কি কইলেন আপনি? এইটা কি শুনাইলেন? কই কই আমার পালকি কই কই গেছে? এই বাড়ি ছাড়া তো আমার পালকির কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও না। কই গেছে আমার পালকি? জামাই বাবাজি, আমি তো জানতাম আপনি আর আমার মায়া খুব শোকে আছেন, খুব শোকে আছেন। এইটা কি শুনতেছি জামাই? এইটা কি শুনতেছি? আমি আগেই কইছিলাম এইরকম কিছু একটা ঘটবই। এইসব বড় লোককে বিশ্বাস করা আমাকে ঠিক হয় না। আপনি এসব কি বলছেন? আমরা বড় লোক বলে কি আমাদের কোনো অনুভূতি নেই?
পালকির জন্য কি আমাদের চিন্তা কম হচ্ছে? চিন্তাই যদি থাকতো তাহলে আমার মাইয়ার আজকে এই দশা হইতো না। যেখানেই যাও এই বাড়িতে তোমার আর জায়গা হবে না পালকি। হ্যালো, আপনি আবার নাম্বার কবে চেঞ্জ করলেন? সুখবর আমার জন্য? সিরিয়াস? ও মাই গড, সিরিয়াস? সত্যি? আপনি সত্যি বলছেন তো? ও ইয়েস, থ্যাংক ইউ। Yes, yes, yes. I'm so excited. Ammo! Ammo, 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 ammo! এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমি আজকে খুব খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আরে আরে তোর আবার কি হলো? আমি আর যা চেয়েছি তাই হয়েছে। আমি যা চেয়েছি তাই হয়েছে আম্মু। I'm so much excited আম্মু। আচ্ছা কি হয়েছে সেটা আগে বলবি তো? তোমাকেই তো বলবো। কি হয়েছে তা তোমাকে এখনই বলবো না আম্মু, তবে তোমার মেয়ের পথের কাঁটাটা এতদিনই সরল। এখন আমি কি করি? এই মেয়ে সম্পর্কে তো আমি কিছুই জানি না। এখন এখন আমি ওনার বাড়ির লোকদের কিভাবে খুঁজে বের করি? না জানি ওনার বাড়িতে কে কি বা আছে। আমার মতো অভাগীর জন্যই আজ ওনার এই অবস্থা। হয়তো ওনার বাড়িতে সংসার আছে, স্বামী আছে, বাবা মা আছে। আমার আরো মনে হচ্ছে সোহেলের আশেপাশে একটা কালো ছায়া ঘোরাঘুরি করছে। যতক্ষণ পর্যন্ত এই কালো ছায়া সরানো না হবে ততক্ষণ পর্যন্ত বিপদ ঘটতেই থাকবে। কালো ছায়া? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো আমি একটা কালো ছায়া। আমি যখন যেখানে যাই, যার কাছে যাই, তারই অঘটন ঘটে। সবকিছু ছাড়খাড় করে দেই আমি। না না, আমি চলে যাব আমি, নয়তো ওনার আরো বিপদ হবে। কিন্তু আমি তো ওনাকে ফেলে যেতেও পারবো না।
যে আমার জীবন বাঁচিয়েছে তাকে আমি মৃত্যুর মুখে ফেলে চলে যাব? না না, যেভাবেই হোক ওনার বাড়ির লোকদের আমাকে খুঁজে বের করতেই হবে। তারপর ওনাকে না হয় ওনার বাড়ির লোকদের হাতে তুলে দিয়েই তবে। কিন্তু আমি ওনার বাড়ির লোকদের কিভাবে পাবো? ওনার ব্যাগে হয়তো কিছু পাওয়া যাবে, ওনার ঠিকানা, ওনার পরিচয়। পালকি কই গেলি রে মা? কই চলে গেলি? তো সব ঢং। আবার দিবি, ঠিক আছে, ভালো হয়েছে। তার জন্য তো মায়া কান্না কিসের? আমি তখনই কইছিলাম যে এইটা এগো লোক দেখানো মুখোশ, এরা ভালো মানুষ না। আমাকে মাইয়ারে এরা কোনোদিনও মন থেকে মাইনা নেয় নাই। আমার কথা তো তখন শুনলাম। এখন দেখো, গরিবের কথা বাসি হইলেই ফল। আরে তেলে আর জলে মিশ খায় কখনো? আম্মা, তুমি এসব কি কইতাছো? তোমারে কে কইছে জোড়া বুবুরে মাইনা নাই নাই? আমি নিজের চোখে দেখছি এই বাড়িতে বুবুর আদর যত্নের কোনো কমতি নাই। তারপরও যে কি থেকে কি হয়ে গেল। রে বাবা রে বাবা, 2 দিনের বৈরাগী ভাত রে কয়ন। এই তুই কয়দিন একটু ভালো জামা কাপড় পরছস, ভালো খাইছস তাইছস, অমনি সব ভুলে গেলি? অগর পক্ষ লইয়া ওকালতি করতেছস? আম্মা, তুমি সব কি কইতাছো? আসবো? আসো আসো, তুমি হইলা এই বাড়ির মালিক, এই বাড়ির 1 নাম্বার বত্তর লোক। তুমি এখন তো কেডা? আসো। থামো
থামো তুমি। আসো বাবা, আসো। বাজার, আমার কাছে তুমি সবকিছু খুইলা কও বাজার। আমার মায়ের লগে কি তোমার কোনো জড়গা বিবাদ হয়েছিল বাজার? তা না হলে তোমার পালকি বাড়ি সাইডা যাওয়ার মতো মায়া না। আরে আমার মায়ের লগে করা ভালো মানুষের মতো ব্যবহার করছে, করে নাই, নির্যাতন করছে। এই জন্য তো পালকি বাড়ি ছেড়ে যাইতে বাধ্য হইছে। চুপ করো, চুপ করো তুমি। আর একটা কথা কইবা না। আমার জামাইরা নিয়ে তুমি আর একটা কথা কইবা না বাজার। বাবা, আমি আপনার সন্তানের মতো, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। পালকি পালকি যে কেন এমন করলো আমি কোনোভাবেই কারণটা বের করতে পারছি না। আর পালকি যেভাবে বাড়ি ছেড়ে চলে যাবে, এরকম একটা কাজ করবে, আমি এটা কোনোদিন ভাবতেও পারিনি। তবে বিশ্বাস করুন, আমার উপর আপনি আস্থা রাখতে পারেন। পালকি যেখানেই থাকুক, যেই অবস্থাতেই থাকুক, আমি পালকিকে খুঁজে বের করবই। আর পালকিকে এই বাড়িতে ফিরে আসতেই হবে। এসে গেছো? বেগম, তুমি কিভাবে বুঝতে পারো যে আমার কখন কি দরকার? বুঝতে তো পারতেই হবে, প্রিয় মানুষ বলে কথা। আমার যে কি শান্তি লাগছে তা বলে বোঝাতে পারবো না। এই শান্তিটা যদি একটু মনের মধ্যেও পেতাম। শান্তি বেশি দূরে নয়, সব ঠিক হয়ে যাবে, ভাগ্যে বিশ্বাস রাখো। আর বিশ্বাস? পরিবারে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। পালকিটাও চলে গেল। মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, কে জানে। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে না জিয়া। পালকির সাথে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। ঠিকই বলেছ, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। পালকি চলে যাওয়াতে এখন তো আর কোনোই বাধা নেই সাবাকে ঘরের বউ করে আনতে। পানির মতো সব সহজ হয়ে গেছে, তাই না নাজিয়া? ঠিক বলেছ বেগম। একদম ঠিক বলেছ।
কমেছে ব্যথাটা? না কমে কি উপায় আছে? বেগম চেয়েছে অথচ তা হয়নি, এমনটা কি কখনো হয়েছে? সব ভাগ্য নাজিয়া, নিয়তি। হ্যাঁ, নিয়তি তো অবশ্যই। তা না হলে তোমাকে কি আমি ঠিক সময় মতো পেতাম? তোমার আসার সময় হয়ে গেছে বেগম, আর দেরি করো না, তাহলে কিন্তু সব হাত থেকে ফসকে যাবে। রেডি থেকো, আগামী পরশু সোহেল আর পালকির হানিমুনে বের হয়ে যাওয়ার আগেই যে করে হোক ওদেরকে আটকাতে হবে। ঠিক সময়ে সোহেল আর পালকির সামনে এসে দাঁড়ালে তুমি। আর ওদের হানিমুনে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তা না হলে তো ওদেরকে কোনোভাবেই আটকানো যেত না, আর পালকিকেও বাড়ি থেকে বের করা সম্ভব। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যেদিন রান্নাঘরে পালকির হাত কাটল সেদিন চালের পটে কাজগুলি রেখেছিল কে? কেন? আমি? তুমি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? পালকি, আজ তোকে একটা বড় দায়িত্ব দেব। এটা এ বাড়ির পুরনো ঐতিহ্য। ঐতিহ্য? আজ তোকে দুপুরে সবার জন্য রান্না করতে হবে। সেদিন মা যখন পালকিকে ডেকে বলল নতুন বউয়ের প্রথম রান্না করার নিয়মটা তাকে পালন করতে হবে, ঠিক তখনই আমার মাথায় প্ল্যানটা আসে। সেদিন তো আর কেউ রান্নাঘরে যেতে পারতো না, তাই আমি সুযোগ বুঝে চালের মধ্যে কাঁচগুলো রেখে আসি। আমি তো রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছি, তুমি যে এরকম করতে পারো ভাবতেই পারছো না, তাই না? সোহেলের ভালোর জন্য আমি সব করতে পারি, সব। আমিও কি এতটুকু করতে পারতাম যদি ভাগ্য আমাদের পাশে না থাকতো? না হলে শরীফের অ্যাক্সিডেন্টটা ঠিক সময় মতো না হলে কি হতো? পালকি যেটাতে সবচেয়ে বেশি কাবু হয়েছিল সেটা হলো তোমার দেয়া ওই কঠিন নিয়ম, আর ওই কালো ছায়া। রাইট, কালো ছায়া।